এর আগে একাধিকবার ভারতে বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তাতে একাধিক প্রাণহানির ঘটনা ঘটেছে। এবার নজর রাখবো সেই খবরে। 1996 সাল লাজপত নগর, যেখানে বিস্ফোরণের ঘটনায় 13 জনের মৃত্যু হয়। 2001 সংসদ ভবন, যেখানে হামলার ঘটনায় 9 জনের মৃত্যু হয়। 2005 ধারাবাহিক বিস্ফোরণে 59 জনের মৃত্যু হয়। 2008 ধারাবাহিক বিস্ফোরণে মোট 20 জনের মৃত্যু হয়। 2011 দিল্লি হাইকোর্টে বিস্ফোরণ, যেখানে 15 জনের মৃত্যু হয়। 2023 ইসরায়েলি দূতাবাসের কাছে একটি ছোট বিস্ফোরণ ঘটে। 2001 লস্কর-ই তৈবা বা জৈশ-ই মোহাম্মদ কেউ দায় স্বীকার করেনি, তবে এই জঙ্গি গোষ্ঠী দুটিকে অভিযুক্ত করা হয়। 2005 দায় নেয় লস্কর-ই তৈবা। 2008 দায় নেয় ইন্ডিয়ান মুজাহিদিন। 2021 2011 দায় নেয় হুজি জঙ্গি গোষ্ঠী। কর্নেল দীপ্তাংশু চৌধুরী কি বলেছেন শুনবো। একটা বড় মডিউল নিশ্চিতভাবে কোথাও না কোথাও কাজ করছিল, কারণ এই ডাক্তার যখন ইনভলভ করেছে, ডাক্তার মানেই যে জঙ্গি হবে না এর কোনো লেখা নেই। জঙ্গিদের কোনো ধর্ম হয় না, দে আর অল র্যাডিক্যালস, র্যাডিক্যালিজম, মৌলবাদ তাদের বিশ্বাস করে, এবং বিশ্বাস করে যারা, তারা সে ডাক্তার হোক, ইঞ্জিনিয়ার হোক, অথবা কুলি হোক, অথবা কিছু বেকার হোক, তাদের এই জায়গাটা নিয়ে আসতে কোনো অসুবিধে হয় না। র্যাডিক্যালাইজেশন এরকম ভাবে হয়েছে, জায়গায় জায়গায় ঢুকে গেছে। আজকে আর একটা জায়গায় আমরা হয়তো বললাম না, যে লখনৌতে একজন মহিলা ডাক্তার, তাকেও কিন্তু অ্যারেস্ট করেছে, এবং তার গাড়ির ডিকি থেকে একটা AK-56 এবং অনেক অ্যামিনেশন পাওয়া গেছে। তো একইভাবে যখন বিভিন্ন জায়গায়, কাশ্মীর থেকে জম্মু থেকে আহমেদাবাদ, ফরিদাবাদ, NCR এরিয়া, এই সন্ধ্যেবেলা ব্লাস্ট, লখনৌ, এই বিভিন্ন জায়গায় যেসব ঘটনা প্রবাহ আমরা দেখছি, এবং বাংলাদেশের সাইফুল্লাহ মতন যারা এই কথাগুলো বলছে, একটা বড় মডিউল, একটা বড় কোথাও নাশকতা ছক ভারতের বিরুদ্ধে কিন্তু কাজ করছে। এটা সত্যি, এবং সত্যি বলেই এত কিলো অ্যামোনিয়াম নাইট্রেট ধরা পড়েছে। তার সঙ্গে 12টা সুটকেস ছিল, ইম্প্রোভাইজ এক্সপ্লোসিভ ডিভাইস, এই যেটা 20খানা টাইমার, এত কোয়ান্টিটি এক্সপ্লোসিভ রিমোট ডিভাইসেস যখন পাওয়া গেছে, নিশ্চিতভাবে এটা খেলার জন্য তো আনা হয়নি, কোনো কিন্তু অপারেশন সিঁদুর শেষ হয়নি। তারা যদি ভারতকে, এই আমরা অনেকবার ডিসকাস করেছি আপনার সঙ্গে, টু ব্লিড ইন্ডিয়া বাই 1000 কাটস, যদি পেছন দিকে ছোড়া মারার চেষ্টা করে, এই যে জিয়া ডক্টরিন যদি ইউজ করে ভারতের ওপর, ভারত কিন্তু চুপচাপ বসে দেখবে না। কর্নেল RK শ্রীবাস্তব কি বলছেন শুনবো। এরকম তো অনেক ঘটনা আমরা তদন্ত করলাম, হোয়াট এন্ড হাউ, ওয়েন, ওয়্যার, হোয়াট এন্ড হাউ। আজকে মানে ওয়েন মানে কবে, আজকে দিনে কেন আজকে হলো? গতকালে আপনার তিন লোক যে সাইন্টিস্ট ধরা পড়লো, যারা বিষ তৈরি করছিল, যারা আমাদের প্রসাদের মধ্যে বিষ মেশাবার চেষ্টা করছিল। এটা কি ওটা লিঙ্কেজ? কালকে কি আছে? কালকে 11 তারিখ আছে, কালকে তো ভোট হবে। তাহলে এটা কি বিহারের ভোটটা এটা ইনফ্লুয়েন্স করা হচ্ছে? এরকম তো অনেক ঘটনা আমরা তদন্ত করলাম, হোয়াট এন্ড হাউ, ওয়েন।